হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবে, তাহলে ট্রিকগুলো তোমরা পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে এবং সময় বাঁচাতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। 11 অনুপাত কে সমানুপাত 13 অনুপাত এল সমানুপাত 15 অনুপাত এন সমানুপাত 17 অনুপাত কিউ সমানুপাত দুটো কোশ্চেন মার্কের অ্যান্সার কি হবে বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথম কাজ হবে নাম্বারগুলো কি করে আসছে তুমি সেটা বের করো। দেখো 11 থেকে 13 হয়েছে +2 করতে হয়েছে, 13 থেকে 15 হয়েছে +2 করতে হয়েছে, 15 থেকে 17 করতে হয়েছে +2। তাহলে 17 এর সঙ্গে +2 করব, এখানে হবে 19। এবার কি অ্যালফাবেটটা কি করে আসছে সেটাও তোমাদেরকে লক্ষ্য করতে হবে। কে থেকে এল, কে এর পরে এল হয় +1 করতে হচ্ছে, এল থেকে এন, এল এর পরে এম এন +2 করতে হচ্ছে, এন এর পরে কিউ ও পি কিউ +3 করতে হচ্ছে। তাহলে এখানে কত করতে হবে? এখানে +4 করতে হবে, কারণ +1 +2 +3 +4 এই সিকোয়েন্সে তোমার অ্যালফাবেট গুলো আসছে। তাহলে কিউ এর সঙ্গে +4 করলে কত হবে? আর এস টি ইউ, তাহলে এখানে হবে ইউ। 19 অনুপাত ইউ হবে তোমার দুটো কোশ্চেন মার্কের অ্যান্সার। দেখো কত নম্বর অপশনে আছে? 3 নম্বর অপশনে আছে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। প্রত্যেকটা নাম্বার কি করে আসছে তার একটা লজিক আমি বের করব। দেখো কি করে হয়। 3 থেকে 12 কি করে আসতে পারে? তুমি যদি 3 কে 3 দিয়ে গুণ করো, তারপরে তার সঙ্গে 3 যোগ করো, তাহলে তোমার 12 হয়। তাহলে 12 থেকে 39, 12 কে 3 দিয়ে গুণ করব, 12 গুণে 36, তার সঙ্গে 3 যোগ করব, তাহলে কিন্তু আমার 39 হয়। তাহলে এটার ক্ষেত্রে যেমন করলাম, এটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করলাম। তারপরেরটাই দেখি, 39 কে তুমি 3 দিয়ে গুণ করো, কত হয়? 117, তার সঙ্গে 3 যোগ করো, তাহলে কিন্তু 120 হয়। তাহলে এটার ক্ষেত্রে আমি সেম লজিক পেয়ে গেলাম। 120 থেকে 363, দেখি সেম লজিকে আসে নাকি। 120 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 360, তার সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে কিন্তু 363 হয়, যেটা আমার এখানে আছে। তাহলে লজিকটা আমি পেয়ে গেছি। 363 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার 3 দিয়ে গুণ করার পরে 3 যোগ করে দিলেই কিন্তু পেয়ে যাব। তাহলে আসো কি হয় দেখে নেই। 363 কে আগে 3 দিয়ে গুণ করব, 3 3 কে 9, 3 6 18, 8 হাতে 1, 3 3 কে 9 1 10, তার সঙ্গে 3 যোগ করে দেব, 9 1 3 12, 2 হাতে 1, 8 আর 1 9, 0 1, 1092 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 1092, 4 নম্বর অপশনে আছে 1092। তাহলে এইভাবেই তোমরা চিন্তা ভাবনা করবে। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের এরকম ফিগার দিয়ে দিয়েছে আর বলেছে কতগুলি ত্রিভুজ আছে গুণে বের করো। তাহলে কি করে করবে তোমরা ভালো করে লক্ষ্য করো। এই রকম যদি ত্রিভুজ থাকে, ঠিক এই রকম মাঝখানে একটা দাগ, তখন কতগুলো ত্রিভুজ থাকে তোমরা করেছো আগে। এরকম ফিগার থাকলে 1 2 নাম্বারিং করার পরে যতগুলো নাম্বার হয় শুধু যোগ করে দিলেই বেরিয়ে যায়। এখানে 3টে ত্রিভুজ আছে, তাহলে এটার ক্ষেত্রে 3টে পেয়ে গেলে। একই রকম ভাবে দেখো এখানে বড় একটা তৈরি হয়েছে, তারও মাঝ বরাবর কিন্তু একটা দাগ আছে, তাহলে এটার ক্ষেত্রেও 3টে হবে। তাহলে 3টে তার সঙ্গে আরো 3টে যোগ হয়ে গেল। এবার আর কোথায় কোথায় আছে সেটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। আমি আলাদা কালি দিয়ে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এটারও কিন্তু মাঝ বরাবর একটা দাগ আছে, তাহলে এখানেও নাম্বারিং করবে 1 2 করে। তাহলে এটার ক্ষেত্রে কটা ত্রিভুজ আছে? এখানেও 3টে ত্রিভুজ আছে, তাহলে এর সঙ্গে আরো 3 যোগ হয়ে গেল। এখানেই কিন্তু শেষ নয়, এরপরে আরো ত্রিভুজ আছে। কোথায় আছে তোমরা ভালো করে লক্ষ্য করো। এই একটা ত্রিভুজ, এটা কিন্তু ধরা হয়নি এখনো, দেখো ভালো করে। এই একটা ত্রিভুজ +1 এর সঙ্গে আর কোথায় আছে? আর আছে সবচেয়ে বড় ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজটা কিন্তু তুমি ধরনি এখনো, এই ত্রিভুজটা। তাহলে এর সঙ্গে আরো +1 হলো। এবার সবগুলো তুমি যোগ করে দেবে, যোগ করে দিলেই কতগুলো ত্রিভুজ আছে এই ফিগারটাই বেরিয়ে যাবে। যোগ করো, কত হয় দেখো? 3 3 6 3 9 1 10 আর 1 11। তাহলে এটা 11টা ত্রিভুজ আছে। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা পজ করে করে দেখে নেবে কোনটা কোনটা ধরে কটা ত্রিভুজ কাউন্ট করে করে করছি, সেটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে?
13 থেকে 35 কি করে আসছে ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কোনো লজিক তুমি খুঁজে পাও কিনা। 13 সঙ্গে যদি +22 করা যায় তাহলে 35 হয়। আর 35 থেকে 57, 35 এর সঙ্গে 22 যোগ করলে 57 হয়। 57 থেকে 79, 57 সঙ্গে 22 যোগ করলে 79 হয়। এবার 79 থেকে 911 অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি তুমি কোনো লজিক খুঁজে পাবে? খুঁজে পাবে না। তিনটে পর পর 22 যোগ করে হলো, এটার ক্ষেত্রে তো 22 যোগ করে আসছে না, এটা অনেক বেশি যোগ করতে হবে, তাহলে ডিফারেন্স বের করে কিন্তু তোমার কোনো লাভ হবে না। এটা কিন্তু এখান থেকে ক্লিয়ার একদম। তাহলে কিভাবে করবে চিন্তা করো তোমরা, কিভাবে করা যেতে পারে এটা। রিজনিং কিন্তু অনেক রকম ভাবে চিন্তা ভাবনা হতে পারে। কি করে করবে দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা লজিকটা দেখে নাও। ফার্স্ট ডিজিট গুলো নিয়ে দেখো, প্রত্যেকটা নাম্বারের ফার্স্ট ডিজিট গুলো 1 থেকে 3 +2 করতে হয়েছে, 3 থেকে 5 +2 করতে হয়েছে, 5 থেকে 7 +2 করতে হয়েছে, 7 থেকে 9 +2 করলে হয়, 9 থেকে 11 +2 করছি, 11 থেকে তাহলে +2 করব, তাহলে ডিজিটটা হবে তোমার 13। এইভাবেও লজিক তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাই বললাম এটা রিজনিং অত সহজ নয়, তোমাদেরকে অনেক রকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে দেখো 3 থেকে 5 +2 করতে হচ্ছে, 5 থেকে 7 +2 করতে হচ্ছে, 7 থেকে 9 এটাও +2 করে এসছে, 9 থেকে 11 +2, 11 থেকে 13 +2, আর 13 সঙ্গে +2 করব, কত হয় 15। তাহলে এটা হবে তোমার অ্যানসার 1315। কত নম্বর অপশনে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে 1315। তাহলে এরকম ভাবেও কিন্তু তোমাদের লজিক সেট করতে হবে, তাই তোমাদের জন্য প্রবলেমগুলো নিয়ে এসেছি। শুধু ক্লাসটা ভালো করে ফলো করো, তাহলে লজিকগুলো এরপর থেকে প্রশ্ন দেখা মাত্রই সেট করবে এবং অ্যানসার বের করতে পারবে। 5 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে কি করে করবে, তুমি প্রথম দেখবে কোন রো বা কলামের সব এলিমেন্টগুলো বড় আছে। আমি দেখতে পাচ্ছি থার্ড রো এর সব এলিমেন্টগুলো বড় আছে, অর্থাৎ আমাদেরকে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে 10 আর 12 থেকে কি করে 160 আসে তার একটা লজিক বের করি। কি করে আসে তোমরা চেষ্টা করো বের করার। আমি যদি 10 কে 10 দিয়ে গুণ করে দেই তাহলে আমার হয় 100, আর 12 কে আমি যদি 5 দিয়ে গুণ করে দেই তাহলে হয় 60। 100 আর 60 যোগ করলে কিন্তু 160 হয়। এটা আমি করলাম, এবার দেখি প্রত্যেকটা কলামের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় কিনা। সেকেন্ড কলামের ক্ষেত্রে আসো, প্রথমের এলিমেন্টটাকে আমি 10 দিয়ে গুণ করেছিলাম, এখানেও 13 কে 10 দিয়ে গুণ করব, হয় 130। আর সেকেন্ড এলিমেন্টটাকে গুণ করেছিলাম 5 দিয়ে, এখানেও 11 কে 5 দিয়ে গুণ করব, কত হবে 55। 130 এর সঙ্গে 55 যোগ করলে কত হয় দেখো, 5 5 3 8 আর 1 185, যেটা তোমার এখানে আছে। তাহলে সেম লজিকে তুমি এটা বের করবে। তুমি x ধরে নাও, x ধরে নিয়ে এবার ওখান থেকে একটা সমীকরণ ডেভেলপ করো, সমীকরণ থেকে x এর মানটা ইজি বেরিয়ে যাবে। তাহলে দেখো কি করে করবে, 17 কে আগে 10 দিয়ে গুণ করবে, গুণ করার পরে যা হলো তার সঙ্গে x কে 5 দিয়ে গুণ করবে, তার কারণ মিডল নাম্বারটাকে আমরা 5 দিয়ে গুণ করছিলাম, করে কত আসবে, এই নাম্বারটা আসবে 235। ক্যালকুলেশন করে বের করো x এর মান, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে 170 প্লাস 5x সমান 235। তাহলে 5x সমান কত হবে, 235 থেকে 170 বাদ দিয়ে দেবো, কত হয় দেখো, 5 7 6 13 65। x এর মান তাহলে কি করে পাবো, x সমান 65 কে 5 দিয়ে ভাগ করব, 5 13 65, 13 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার, এখানে বসবে। তাহলে কত নম্বর অপশন, 2 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। তাহলে এইভাবেই তোমরা লজিক্যালি সলভ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইওর চ্যানেল অনু ওয়াইজ ম্যাথ। থ্যাংক ইউ।